1848 সাল ডক্টর হেরিং এই ক্যালকেরিয়া আর্সেনিকোসাকে প্রথম প্রুভিং করেন 4th সেন্টেসিমাল টিংচার নিয়ে। প্রুভারদের মধ্যে বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল সিমটম উঠে আসে। পেশেন্টরা বা প্রুভাররা যদি ডান দিকে বাঁ দিকে মাথা ঘোরাতেন, তাদের মাথা ঘোরার সিমটম অ্যাগ্রাভেশন হতো। এছাড়াও প্রুভাররা যখন হাঁটাচলা করছিল, তখন সেই সময় প্রুভাররা অনুভব করছিলেন তাদের পা যেন মাটিতে ঠেকছে না, তারা উড়ে উড়ে যাচ্ছেন। কোনো কোনো প্রুভার এটা উপলব্ধি করছিলেন তারা সাঁতার কেটে কেটে এগোচ্ছে। এছাড়া তাদের চোখের সামনে বিভিন্ন ধরনের পিকুলিয়ার ভিশন ভেসে উঠছিল। কোনো কোনো প্রুভার দেখছিলেন যে চোখের সামনে মনে হচ্ছে যে একটা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ চমকানোর মতো কয়েক সেকেন্ডের জন্য এই অনুভূতি তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। আবার কেউ কেউ অনুভব করছিলেন তারা আকাশের যখন বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুতের মধ্য দিয়ে তারা পাস হচ্ছে। সাধারণত এই সকল সিমটম লক্ষ্য করা যায় কোনো ড্রাঙ্কার্ড, অর্থাৎ যে সকল ব্যক্তি মদ খান, তাদের মদ ছাড়ার পর এই সকল উইথড্রয়াল সিমটম লক্ষ্য করা যায়। মদ ছাড়ার পর যদি কোনো পেশেন্টের মধ্যে এইরকম উইথড্রয়াল সিমটম লক্ষ্য করা যায়, ক্যালকেরিয়া আর্সেনিকোসা খুব ভালো একটি মেডিসিন, খুব ভালোভাবে রিলিভ করতে পারে। ক্যালকেরিয়া আর্সেনিকোসা প্রথমত নার্ভের উপর কাজ করে, কিডনির উপর কাজ করে এবং হার্টের উপর কাজ করে। এপিলেপসি রোগের জন্য ক্যালকেরিয়া আর্স খুব ভালো একটি মেডিসিন। ফার্স্ট অরা শুরু হয় হচ্ছে হার্টের এলাকা থেকে, অর্থাৎ বাঁ দিকের বুকের নিচের দিক থেকে অরা শুরু হয় এবং মাথায় রক্ত ওঠে, মাথা যন্ত্রণা অনুভব করে পেশেন্ট। এর সঙ্গে পেশেন্টের মধ্যে একটা শীত ভাব লক্ষ্য করা যায়। মেয়েদের মাসিক বন্ধ হওয়ার পরে, মেনোপজের পর থেকে বিভিন্ন রকম সিমটম দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকম নিউরোলজিক্যাল সিমটম, বিভিন্ন রকম ধরুন অ্যাবডোমিনাল সিমটম, মানসিক একটা পরিবর্তন হয়। এই সকল কমপ্লেনের জন্য ক্যালকেরিয়া আর্স কিন্তু ব্যবহার করা যেতে পারে। এছাড়াও অ্যানিমিয়ার জন্য খুব ভালো একটি মেডিসিন হলো এই ক্যালকেরিয়া আর্স। লো হিমোগ্লোবিন কাউন্ট এবং লো আরবিসি যদি সিমটম পারমিট করে, যদি সিমটম মেলে মেডিসিনের সঙ্গে, খুব ভালো রেজাল্ট হয়। এবার আমি ক্যালকেরিয়া আর্সের কিছু গুরুত্বপূর্ণ পার্টিকুলার সিমটম সম্বন্ধে আলোচনা করব। প্রথমে মাইন্ড সম্পর্কে আলোচনা করব। ক্যালকেরিয়া আর্সের পেশেন্টদের মধ্যে মানসিক এবং শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যায়। পেশেন্টদের মধ্যে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন রান করে। পেশেন্টদের মধ্যে ইলিউশন এবং ডিলুশনও রান করে। তারা একা থাকতে চায় না, কেউ না কেউ তাদের সঙ্গে থাকে, এরা কিন্তু আশা করে। ক্যালকেরিয়া আর্স ক্রনিক হেডেক, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, মাইগ্রেনের জন্য খুব ভালো একটি মেডিসিন। ক্যালকেরিয়া আর্সের পেশেন্টদের কি হয়, মাথায় রক্ত ওঠে, ভায়োলেন্ট রাশেস অফ ব্লাড টু দ্য হেড। তার ফলে কি হয়, পেশেন্টের মাথা ঘোরে, মাথা যন্ত্রণা হয়। পেশেন্ট যদি ডান দিকে বা বাঁ দিকে মাথা ঘোরায়, মাথা ঘোরার সিমটম বৃদ্ধি পায়। মাথা যন্ত্রণা যেখানে হচ্ছে সেই দিকে যদি প্রেসার দেওয়া হয় বা সেই দিকে প্রেসার দিয়ে যদি পেশেন্টরা শুয়ে থাকেন, তবে মাথা যন্ত্রণা কমে। মাথা যন্ত্রণার সঙ্গে অবশতা ভাব লক্ষ্য করা যায়। এই মাথা যন্ত্রণা পেশেন্টদের মধ্যে একটা সাইক্লিক অর্ডারে হতে পারে। ক্যালকেরিয়া আর্স কিডনির ইনফ্লামেশনের জন্য, নেফ্রাইটিসের জন্য, সেটা অ্যাকুট হোক বা ক্রনিক হোক, খুব ভালো একটি মেডিসিন হিসাবে পরিলক্ষিত হয়। কিডনি রিজিয়ন খুব সেন্সিটিভ হয়, একটু টাচ করলে তাদের খুব ব্যথা হয়, যন্ত্রণা হয়। অ্যালবুমিনুরিয়ার জন্য খুব ভালো একটি মেডিসিন। কোনো কোনো পেশেন্টদের মধ্যে পলিইউরিয়াও লক্ষ্য করা যায়, তারা বারে বারে ঘন্টায় ঘন্টায় প্রস্রাব যায়। হার্টের জন্য ক্যালকেরিয়া আর্স কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট মেডিসিন। তবে আমাদের হোমিওপ্যাথি ল অনুযায়ী সাইন সিমটম কিন্তু মেলাতে হবে। সাইন সিমটম না মিলিয়ে গড়ে যদি রেমেডি দেওয়া হয়, গড়ে যদি মেডিসিন সিলেক্ট করা হয়, কোনোভাবে কাজ হওয়া সম্ভব নয়। পেশেন্ট
হার্ট রিজিয়ানে একটা সংকুচিত মৃদু মৃদু ব্যথা অনুভব করেন। তখন পেশেন্টের মধ্যে একটা সাফোকেটিং ভাব লক্ষ্য করা যায়, হার্টের গতি বেড়ে যায়, হার্টে প্যালপিটেশন হয়। এই সিমটমগুলো কিন্তু ক্যালকেরিয়া আর্টসের খুব পিকুলিয়ার সিমটম। যে সিমটম দেখে ক্যালকেরিয়া আর্টস সিলেক্ট করা যেতে পারে সেই সিমটম হলো একটুখানি মানসিক যদি টেনশন হয়, অ্যাংজাইটি হয়, স্ট্রেস হয় সামান্য রকম, তবে পেশেন্টের মধ্যে হার্টের গতি বেড়ে যায়, হার্টের প্যালপিটেশন হয়। এটি হলো ক্যালকেরিয়া আর্টসের খুব একটি পিকুলিয়ার সিমটমস। এই সিমটম দেখে একটি পেশেন্টের বাড়ি কাটোয়া, সেই পেশেন্টকে আমি রেমেডি সিলেক্ট করি। পেশেন্টটির এই প্রবলেমের জন্য ডাক্তারবাবুরা, স্পেশালিস্ট ডাক্তারবাবুরা হার্টের নার্ভের অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। উনারা বিভিন্ন রকম কথা শোনার পর, কমপ্লিকেশনের কথা শোনার পর ওনারা কিন্তু অপারেশন করাননি, আমার কাছে এসেছিলেন এবং আমি এই সিমটম দেখে ক্যালকেরিয়া আর্টস 200 দিই। পেশেন্টটি আজও পর্যন্ত সুস্থ, ওই সিমটমের কোনোভাবে রিটার্ন এখনো পর্যন্ত হয়নি। সিমটম ছিল কোনোভাবে পেশেন্ট যদি সামান্যতম টেনশন করতো, হার্টের গতি বেড়ে যেত, হার্টের মধ্যে বুকের মধ্যে ঢেকির পাড়ের মতো পাড় দিত, প্যালপিটেশন হতো পেশেন্টের ভয়ঙ্করভাবে, সেদিনকে পেশেন্ট বিছানা থেকে উঠতে পারতো না, কোনো কাজ করতে পারতো না। এই সিমটম দেখে আমি ক্যালকেরিয়া আর্টস সিলেক্ট করি। এবার আমি ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব। ডোজ এবং পটেন্সি কখনোই ফিক্সড ভাবে বলা সম্ভব না, এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। তবে ক্যালকেরিয়া আর্টস 30, 200 আরো উচ্চতম পটেন্সি ব্যবহার করা যেতে পারে। যারা 50 মিলিসিমেল স্কেলে ইউজ করছেন তারা 50 মিলিসিমেল স্কেলেও ইউজ করতে পারেন। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।